নতুন সালে বা 2024 সালে যারা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি কিভাবে করতে হয়, যাদের রক্তের সম্পর্কের কারো কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রে কোন কোন ডিটেলসগুলি প্রোভাইড করতে হবে এবং যাদের রক্তের সম্পর্কের কারো কাস্ট সার্টিফিকেট নেই তাদের ক্ষেত্রে কোন কোন ডিটেলসগুলি প্রোভাইড করতে হবে এবং সঙ্গে কোন কোন ডকুমেন্টগুলি অ্যাটাচ করতে হবে, এই সমস্ত প্রসেসগুলি স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন। আর এমনই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। তো কাস্ট সার্টিফিকেটের অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসবেন, অথবা গুগল পেজটি খুলে নিয়ে সার্চ বারে কাস্ট সার্টিফিকেট wb.gov.in লিখে সার্চ করে ডিরেক্টলি ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে ইন্টারফেস ঠিক এরকম দেখতে হবে। তো এখানে আসার পর দেখুন বেশ কিছু অপশান এখানে দেওয়া হয়েছে। এখান থেকে অ্যাপ্লিক্যান্ট অপশানটির উপর ক্লিক করবেন। এরপর এখানে পরপর বেশ কয়েকটি অপশান দেওয়া হয়েছে। এখান থেকে প্রথম যে অপশানটি রয়েছে অর্থাৎ অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি, এই অপশানটির উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই কাস্ট সার্টিফিকেটের অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটি এখানে চলে আসবে। এখান থেকে স্টেপ বাই স্টেপ এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো দেখুন এখানে 1 নম্বর অপশানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান 2, এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল আগে থেকেই সিলেক্ট করা থাকবে। এরপর ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেটাই সিলেক্ট করবেন। সাব ডিভিশন, এখানে ক্লিক করে আপনার সাব ডিভিশনটি সিলেক্ট করবেন। এরপর মিউনিসিপ্যালিটি নাকি ব্লক এরিয়া সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এবারে সিলেক্ট ফর্ম এই অপশানটির উপর ক্লিক করে আপনার যে ব্লক বা মিউনিসিপ্যালিটি রয়েছে সেই নেম এখান থেকে সিলেক্ট করবেন। এরপর জিপি বা ওয়ার্ড এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট অপশানটির উপর ক্লিক করে আপনার যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর সেকেন্ড অপশানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর, অর্থাৎ কিসের জন্য অ্যাপ্লিকেশানটি করবেন সেই ডিটেলস বা সেই তথ্য এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে 1 নম্বর অপশানে দেওয়া হয়েছে এসসি, অর্থাৎ যারা শিডিউল কাস্টের জন্য অ্যাপ্লিকেশান করবেন এখান থেকে এই অপশানটির উপর ক্লিক রাখবেন। এরপর এসটি বা যারা শিডিউল ট্রাইবের জন্য অ্যাপ্লিকেশান করবেন এই অপশানটি সিলেক্ট করবেন। এরপর ওবিসির জন্য যারা অ্যাপ্লিকেশান করবেন এখান থেকে ওবিসি অপশানটির উপর ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতেই নতুন একটি অপশান এখানে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ ওবিসির মধ্যে যেহেতু ওবিসি, ওবিসি এ, ওবিসি বি রয়েছে সেক্ষেত্রে সেই সমস্ত ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো যারা ওবিসির জন্য অ্যাপ্লিকেশান করবেন এখান থেকে ওবিসি অপশানটি সিলেক্ট করে আপনার যে ক্যাটাগরি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এসসি ক্যাটাগরিটি সিলেক্ট করব। এরপর কাস্ট ট্রাইব বা কমিউনিটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট অপশানটির উপর ক্লিক করে আপনার যে কমিউনিটি বা আপনার যে সাবকাস্ট রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর থার্ড অপশানে বলা হচ্ছে নেম, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশানটি করবেন ওনার ফুল নেম এখানে এন্ট্রি করবেন। এরপর 4 নম্বর অপশানে বলা হচ্ছে ফাদার্স নেম, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের যে ফাদার্স বা পিতা ওনার ফুল নেম এখানে এন্ট্রি করবেন। 5 নম্বর অপশানে বলা হচ্ছে মোবাইল, এখানে আপনার একটি মোবাইল নম্বর এন্ট্রি করবেন। 6 নম্বর অপশানে বলা হচ্ছে ইমেল, তো আপনার ইমেল আইডি থাকলে সেই ইমেল আইডি এখানে এন্ট্রি করবেন। তবে 5 এবং 6 এই দুটি অপশান কিন্তু অপশনাল। এরপর পেজটি নিচে স্ক্রল ডাউন করবেন। 7 নম্বর অপশানে বলা হচ্ছে ডকুমেন্ট রিকুইরেড অ্যাট লিস্ট 1, অর্থাৎ ABC, এখানে 3টি ডকুমেন্টের নেম বা লিস্ট দেওয়া হয়েছে। এই 3টি ডকুমেন্টের মধ্যে আপনার কাছে যে ডকুমেন্টটি অ্যাভেলেবেল থাকবে সেই ডকুমেন্টের ডিটেলস বা নম্বর এখানে এন্ট্রি করবেন। তো এ নম্বর অপশানে বলা হচ্ছে ইপিক নম্বর, অর্থাৎ যাদের কাছে ভোটার আইডি বা ইপিক নম্বর রয়েছে এখানে আপনার ইপিক নম্বরটি এন্ট্রি করতে পারেন। এরপর বি নম্বর অপশানে বলা হচ্ছে আধার নম্বর, তো যাদের কাছে আধার কার্ড রয়েছে এখানে আপনার আধার কার্ড নম্বরটি এন্ট্রি করবেন। এরপর সি নম্বর অপশানে বলা হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি, অর্থাৎ যাদের কাছে খাদ্যসাথী কার্ড রয়েছে তারা এখানে খাদ্যসাথী কার্ড নম্বর এন্ট্রি করতে পারেন। সেক্ষেত্রে সি এর 1 নম্বর থেকে
এখানে আপনার যে রেশন কার্ড বা খাদ্যসাথী কার্ড রয়েছে সেই কার্ডের ক্যাটাগরিটি সিলেক্ট করতে হবে এবং সি এর 2 নম্বর থেকে এখানে আপনার খাদ্যসাথী কার্ডের নম্বরটি এন্ট্রি করতে হবে। তবে অবশ্যই এখানে আপনার আধার নম্বর থাকলে বা আধার কার্ড থাকলে সেই নম্বরটি এন্ট্রি করার চেষ্টা করবেন। এরপর 8 নম্বর অপশানে বলা হচ্ছে ডেট অফ বার্থ। তো আপনার যে ডেট অফ বার্থটি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর 8-এর বি নম্বর অপশানে বলা হচ্ছে প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনার যে জন্মের স্থান রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে আগে থেকে ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করাই থাকবে, আপনারা চাইলে এখান থেকে সেই স্টেটটি পরিবর্তন করতে পারবেন। এরপর ডিস্ট্রিক্ট, অর্থাৎ যে ডিস্ট্রিক্ট থেকে আপনারা জন্মগ্রহণ করেছেন সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন। এরপর পুলিশ স্টেশন, এখান থেকে আপনার পুলিশ স্টেশনটি সিলেক্ট করবেন। এরপর ভিলেজ বা টাউন কি রয়েছে সেই নেম এখানে এন্ট্রি করবেন। এবারে 9 নম্বর অপশানে বলা হচ্ছে অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে ঠিকানা সেই ঠিকানা এখানে এন্ট্রি করতে হবে। তবে দেখুন এখানে 9-এর এ নম্বর অপশানে বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ, অর্থাৎ লাস্ট 6 মাস থেকে যে অ্যাড্রেসে রয়েছেন সেই অ্যাড্রেস এখানে প্রোভাইড করবেন। তো এখানে ফার্স্ট বলা হচ্ছে কেয়ার অফ নেম, অর্থাৎ আপনার ফাদার্স নেম এখানে এন্ট্রি করবেন। এরপর স্টেট ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করাই থাকবে। পুলিশ স্টেশন, এখান থেকে আপনার পুলিশ স্টেশনটি সিলেক্ট করবেন। এরপর ওয়ার্ড বা জিপি কি রয়েছে সেটা এখানে এন্ট্রি করবেন। ভিলেজ, পাড়া, হাউস নম্বর, রোড এখানে এন্ট্রি করবেন। পোস্ট অফিস এখানে এন্ট্রি করবেন। এরপর আপনার যে পোস্টাল পিনকোড সেটা এখানে এন্ট্রি করবেন। এরপর 9-এর বি নম্বর অপশানে বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে সেম অ্যাজ প্রেজেন্ট এখান থেকে ইয়েস অপশানটির উপর ক্লিক করবেন। সেক্ষেত্রে অটোমেটিক্যালি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসগুলি এখানে ফিল আপ হয়ে যাবে এবং আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে এখান থেকে নো অপশানটির উপর ক্লিক করে ম্যানুয়ালি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে এন্ট্রি করবেন। এরপর দেখুন বলা হচ্ছে এনিমোর, অর্থাৎ অন্য কোনো অ্যাড্রেস এখানে অ্যাড করতে চাইলে ইয়েস অপশানটির উপর ক্লিক করে সেটা এখানে অ্যাড করতে পারেন। তবে অন্য কোনো অ্যাড্রেস এখানে অ্যাড না করতে চাইলে নো অপশানটির উপর ক্লিক করবেন। এরপর 10 নম্বর অপশানে বলা হচ্ছে ন্যাশনালিটি। তো ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান সিলেক্ট করাই থাকবে। এরপর 11 নম্বর অপশানে বলা হচ্ছে রিলিজিয়ন, অর্থাৎ আপনার ধর্ম কি রয়েছে সেটাই এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট অপশানটির উপর ক্লিক করে আপনার যে ধর্ম সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর 12 নম্বর অপশানে বলা হচ্ছে জেন্ডার বা আপনার লিঙ্গ কি সেটাই এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট অপশানটির উপর ক্লিক করে মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, আদার্স এখান থেকে আপনার জেন্ডারটি সিলেক্ট করবেন। এরপর 13 নম্বর অপশানে বলা হচ্ছে ব্লাড রিলেশন ডিটেলস, অর্থাৎ যাদের রক্তের সম্পর্কের কারো কার্ড সার্টিফিকেট নেই এখান থেকে নো অপশানটির উপর ক্লিক করবেন। সেক্ষেত্রে এই অপশানগুলিতে আপনাদের কোনো কিছু এন্ট্রি করার প্রয়োজন হবে না এবং যাদের রক্তের সম্পর্কের কারো কার্ড সার্টিফিকেট রয়েছে এখান থেকে ইয়েস অপশানটির উপর ক্লিক করবেন। সেক্ষেত্রে এখানে সেই কার্ড সার্টিফিকেট হোল্ডারের ডিটেলস আপনাদেরকে এন্ট্রি করতে হবে। এখানে এ নম্বর অপশানে বলা হচ্ছে সার্টিফিকেট হোল্ডার্স নেম, অর্থাৎ যার নামে সেই কার্ড সার্টিফিকেটটি রয়েছে ওনার ফুল নেম এখানে এন্ট্রি করবেন। এরপর সার্টিফিকেট নম্বর এখানে এন্ট্রি করবেন। ডেট অফ ইস্যু, অর্থাৎ যে তারিখে সেই সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছে সেই ডেট এখানে এন্ট্রি করবেন। তো এই ডেটটি কিন্তু সার্টিফিকেটের ডান দিকে আপনারা পেয়ে যাবেন। এরপর বলা হচ্ছে রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারীর সঙ্গে সেই সার্টিফিকেট হোল্ডারের কি সম্পর্ক বা কি রিলেশন সেটাই এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট অপশানটির উপর ক্লিক করবেন। এরপর ফাদার্স, নিফিউ, নিস, প্যাটার্নাল আঙ্কেল, রিয়েল ব্রাদার, রিয়েল সিস্টার, আদার্স। তো এই রিলেশনগুলির মধ্যে যদি কারো রক্তের সম্পর্কের কার্ড সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে সেই সার্টিফিকেট ডিটেলস এখানে দিতে পারবেন এবং এই সমস্ত সম্পর্কগুলির মধ্যে কারো কার্ড সার্টিফিকেট না থাকলে সেই সমস্ত ডিটেলসগুলি এখানে কিন্তু এন্ট্রি করতে পারবেন না। তো এখান থেকে যার কার্ড সার্টিফিকেট ডিটেলস আপনারা এন্ট্রি করবেন সেই রিলেশনটি সিলেক্ট করবেন। এরপর ইস্যু অথরিটি, অর্থাৎ কোন বিডিও বা কোন এসডিও থেকে সেই সার্টিফিকেটটিকে অথরিটি দেওয়া হয়েছে সেই বিডিও বা সেই এসডিও নেম এখান থেকে সিলেক্ট করবেন।
এরপর 14 নম্বর অপশানে বলা হচ্ছে ডিটেলস অফ 2 লোকাল রেফারিস, অর্থাৎ আপনার 2 জন প্রতিবেশীর ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে। এখানে এ নম্বর অপশানে বলা হচ্ছে নেম অফ রেফারি 1, অর্থাৎ প্রথম প্রতিবেশীর নাম এখানে এন্ট্রি করবেন। বি নম্বর অপশানে বলা হচ্ছে অ্যাড্রেস অফ রেফারি 1, অর্থাৎ সেই প্রতিবেশীর অ্যাড্রেস এখানে এন্ট্রি করবেন। এবারে সেকেন্ড প্রতিবেশীর নাম এখানে এন্ট্রি করবেন এবং সেকেন্ড প্রতিবেশীর যে অ্যাড্রেস সেটা এখানে এন্ট্রি করবেন। তো এই সমস্ত ডিটেলসগুলি এখানে এন্ট্রি করার পর পেজটি একটু নিচে স্ক্রল ডাউন করবেন। এবারে 15 নম্বর অপশানে বলা হচ্ছে whether the applicant or his family migrated from other state country, অর্থাৎ আবেদনকারী বা তার পরিবার যদি অন্য কোনো স্টেট বা কান্ট্রি থেকে বিলং করে থাকে সেক্ষেত্রে এখান থেকে ইয়েস অপশানটির উপর ক্লিক করে সেই কান্ট্রি বা সেই স্টেট ডিটেলস এখানে এন্ট্রি করবেন এবং অন্য কোনো কান্ট্রি বা স্টেট থেকে বিলং না করে থাকলে এখান থেকে নো অপশানটির উপর ক্লিক করবেন। এবারে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটির উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই পরবর্তী ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হচ্ছে আপলোড অ্যাপ্লিক্যান্ট ডকুমেন্ট, অর্থাৎ আবেদনকারীর ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। তো দেখুন এখানে ফার্স্ট বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ ম্যাক্সিমাম সাইজ 150 KB, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট বা আবেদনকারীর একটি ফটোগ্রাফ এখানে আপলোড করতে হবে, যে ফটোগ্রাফের সাইজ অবশ্যই 150 KBর মধ্যে হতে হবে। তো এই ফটোগ্রাফ আপলোড বর্তমানে ম্যান্ডেটরি করা হয়েছে। যদি কোনো অ্যাপ্লিক্যান্ট এখানে ফটোগ্রাফ আপলোড না করে থাকেন সেক্ষেত্রে আপনার আবেদনটি কিন্তু গ্রহণ করা হবে না। তাই অবশ্যই এখান থেকে ব্রাউজ অপশানটির উপর ক্লিক করে আপনার স্টোরেজ থেকে যেখানে সেই অ্যাপ্লিক্যান্টের ফটোগ্রাফটি রয়েছে সেই ফটোগ্রাফটি এখানে আপলোড করবেন। এরপর নিচে যে অপশানগুলি দেওয়া হয়েছে এই সমস্ত অপশানগুলি কিন্তু ম্যান্ডেটরি নয়, অর্থাৎ এই সমস্ত অপশানগুলি স্কিপ করে ডিরেক্টলি আপনারা সাবমিট করতে পারবেন। তবে যদি চান এখান থেকে সমস্ত ডিটেলসগুলি আপনারা প্রোভাইড করতে পারবেন। যেমন এখানে বলা হচ্ছে ডকুমেন্ট এস্টাবলিশিং রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট, তো এখান থেকে সিলেক্ট অপশানটির উপর ক্লিক করে যে ডকুমেন্টটি দেবেন সেই ডকুমেন্ট এখান থেকে সিলেক্ট করবেন। এরপর ডিটেলস নম্বর এখানে সেই ডকুমেন্ট বা সার্টিফিকেটের নম্বরটি এন্ট্রি করবেন। এরপর এস প্রুফ হিসাবে যে ডকুমেন্টটি দেবেন সেই ডকুমেন্টটি এখান থেকে সিলেক্ট করবেন। এবারে সেই ডকুমেন্টের নম্বর এখানে এন্ট্রি করবেন। সেমভাবে ফটো আইডেন্টি ডকুমেন্ট, প্রুফ অফ সিটিজেন, প্রুফ অফ রেসিডেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, প্রুফ অফ লোকাল রেসিডেন্ট, এই সমস্ত ডকুমেন্টগুলি এখান থেকে সিলেক্ট করে তার নম্বরগুলি পাশের ঘরগুলিতে এন্ট্রি করবেন। এরপর পেজটি নিচে স্ক্রল ডাউন করলে দেখুন এখানে বলা হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট ভোটার কার্ড অফ, অর্থাৎ ভোটার কার্ডের ইনফরমেশন এখানে প্রোভাইড করতে হবে। তো ভোটার কার্ড অফ এখান থেকে সিলেক্ট অপশানটির উপর ক্লিক করবেন। এরপর ফাদার্স মাদার্স সেলফ, অর্থাৎ আপনার নিজস্ব ভোটার কার্ড না থাকলে এখান থেকে ফাদার্স মাদার্স অপশানগুলি সিলেক্ট করতে পারেন এবং যদি আপনার নিজস্ব ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে সেলফ অপশানটির উপর ক্লিক করে এখানে আপনার ভোটার কার্ডের নম্বরটি এন্ট্রি করবেন। অ্যাসেম্বলি বা বিধানসভার নেম এখানে এন্ট্রি করবেন। পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর এই সমস্ত ডিটেলসগুলি এখানে এন্ট্রি করবেন। তো এই সমস্ত ডিটেলসগুলি এখানে প্রোভাইড করার পর সাবমিট অপশানটির উপর ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করতেই আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং এমন একটি মেসেজ এখানে দেখতে পাবেন, অর্থাৎ ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখানে একটি অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া হয়েছে। এবারে এখান থেকে ক্লিক হেয়ার ফর ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম, এই ক্লিক হেয়ার অপশানটির উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে চলে আসবে। এখান থেকে ডাউনলোড অপশানটির উপর ক্লিক করে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে রাখতে পারবেন অথবা প্রিন্ট অপশানের উপর ক্লিক করে এই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে রেখে দেবেন। এরপর এখান থেকে আগের পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। এখানে বলা হচ্ছে ভিউ অ্যাকনলেজমেন্ট, তো এখান থেকে ক্লিক হেয়ার অপশানটির উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই আপনার যে অ্যাকনলেজমেন্ট স্লিপ রয়েছে সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটি এখানে চলে আসবে। এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করে এই অ্যাকনলেজমেন্ট স্লিপটি প্রিন্ট আউট করে রেখে দেবেন। সেক্ষেত্রে পরবর্তীতে আপনার স্ট্যাটাস ট্র্যাক করতে সুবিধা হবে। তো এভাবেই কাস্ট সার্টিফিকেট অর্থাৎ SC ST OBC সার্টিফিকেটের অনলাইন অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে পারবেন। তো অনলাইন অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করার পর এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন এবং অন স্ক্রিন যে ডকুমেন্টের লিস্টগুলি দেখতে পাচ্ছেন
এই সমস্ত ডকুমেন্টগুলি আপনারা জেরক্স করে নেবেন। জেরক্স করে আপনার নিকটস্থ কোথাও দুয়ারে সরকার ক্যাম্প বসলে সেখানে আবেদনপত্র জমা করে আসবেন, অথবা আপনার ভিডিও বা এসটি অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ এই আবেদনটি জমা করে আসবেন। সেক্ষেত্রে আপনার যে কাস্ট সার্টিফিকেট বা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটি কিন্তু পেয়ে যাবেন। তো আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এই প্রসেস ফলো করেই এসসি এসটি ওবিসি সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের জন্য আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।